What's up guys, this is MD Rafi and welcome back to my another video। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে হাতে থাকা একটা স্মার্টফোনের সাহায্যে তোমরা একটা স্টার্টআপের সেলফ ক্লিক অ্যাপ কিন্তু মেক করতে পারো, সেটাও কিন্তু অটো ইমপ্রেশনে, ঠিক আছে? তো আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে তোমরা হচ্ছে স্টার্টআপের সেলফ ক্লিক অ্যাপ তোমরা হচ্ছে বাই করে সেটার মধ্যে তোমরা সেলফ ক্লিক করতে পারো। তো আজকে ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে দেখাই দেবো যে তোমরা কিভাবে হচ্ছে এই অটো ইমপ্রেশন সেলফ ক্লিক একটা অ্যাপ মেক করতে পারো খুবই সহজভাবে, ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত জানো না যে কিভাবে হচ্ছে লেগে তোমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করতে হয়, তারা অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখে নিবা। সেগুলো দেখার জন্য অবশ্যই প্লে লিস্টে চলে যাবা। তো প্লে লিস্টে আসার পরে তোমরা কি করবা, এই জায়গায় দেখো একটা অলরেডি একটা প্লে লিস্ট পেয়ে যাবা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের। তো তোমরা কি করবা, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে সকল ভিডিওগুলো দেখে নিও। আশা করি প্রত্যেকে অনেক হেল্প হবে। কারণ হচ্ছে আমি আমার ভিডিওগুলোতে কিন্তু সবসময় কিন্তু ইনফরমেটিভ ইনফরমেশনগুলো দিয়ে থাকি, এবং যেগুলো হচ্ছে তোমার অন্যান্য ইউটিউবাররা কখনোই দেয় না, তাদের সিক্রেট শেয়ার করে না, আমি সবকিছু শেয়ার করে দেই, ঠিক আছে? কারণ হচ্ছে আমি চাই সবার থেকে কোনো কিছু শিখুক এবং কোনো কিছু করতে পারুক অনলাইনে, ঠিক আছে? তো যারা মনে করো আজকে ভিডিওতে আমি যে ওয়েবসাইটটার মাধ্যমে তোমাদেরকে অ্যাপ করবো, অ্যাপটা মেক করে দেখাবো, ক্রিয়েট করে দেখাবো, তো সেই ওয়েবসাইটটা সম্পর্কে যারা এখন পর্যন্ত জানো না, তারা অবশ্যই কিন্তু এই যে ভিডিওটা দেওয়া আছে হাউ টু ক্রিয়েট অ্যাপ ফর ওয়েবসাইট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই ভিডিওটা অবশ্যই দেখে নিবা। এই ভিডিওটা দেখে তোমরা হচ্ছে একটা ওই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, ঠিক আছে? আর যারা জানো না এখন পর্যন্ত যে কিভাবে হচ্ছে স্টার ডট আইওতে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তারা কি করবা, এই জায়গায় দেখো একটা ভিডিও দেওয়া আছে, তো তোমরা এই ভিডিওটা দেখে সঠিক নিয়মে তোমরা হচ্ছে একটা স্টার ডট আইওতে একটা অ্যাকাউন্ট খুলে নিও, ঠিক আছে? তো বন্ধুরা অনেক তো বক বক করে ফেললাম, তো এখন আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যায় যে আমরা কিভাবে হচ্ছে একটা করব, আমরা স্টার্টআপের সেলফ ক্লিক অটো ইমপ্রেশনের একটা অ্যাপ মেক করবো। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখন কোনো ভিডিও পাবলিশ করি তার সুপ্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সো ভিউয়ার্স, উইদাউট এনি ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা চলে আসলাম সরাসরি অ্যাপ 2024 এর মাধ্যমে। তো আমি কিন্তু শুরুতে দেখে দিয়েছি তোমরা কিভাবে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, ঠিক আছে? তো তোমরা জাস্ট হচ্ছে ভিডিওগুলো দেখে নিবা, স্টেপ বাই স্টেপ ফলো করবা। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে তোমরা হচ্ছে কিভাবে একটা স্টার্টআপের থ্রু ক্লিক অ্যাপ মেক করবা। তো সেটা মেক করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে অ্যাপ্রো 2024 এ। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে তোমাদের সামনে কিন্তু মানে যখন ড্যাশবোর্ডটা ওপেন করবা তখন কিন্তু এরকম কিছুই থাকবে না, ঠিক আছে? এখানে দেখো আমি কয়েকটা অ্যাপ্লিকেশন মেক করে রাখছি, যার কারণে এখানে শো করতেছে তোমাদের কিন্তু সবকিছু খালি দেখাবে, ঠিক আছে? তোমাদের কিরকম দেখাবে সেটা দেখিয়ে দিতেছি। তো এই জায়গায় আমি ক্রিয়েট অ্যাপের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, তোমরা যখন হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবা, ক্লিক করলে তোমাদের কিন্তু শুধু ক্রিয়েট অ্যাপ লেখা থাকবে। তো ওইখানে ক্রিয়েট অ্যাপের মধ্যে ক্লিক করলে সিমস লাগে যে এরকম একটা ইন্টারফেসে কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে। তো আসার পরে এখন আমি একটু জুম ইন করে নিতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইখানে তোমাদেরকে কি বলতেছে সেটা আমি দেখাই দিতেছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলছে যে এই জায়গায় অ্যাপ্লিকেশনে একটা নাম দিতে, ঠিক আছে? তো এই জায়গায় দেখো অ্যাপ নেম দেওয়া আছে, তো তোমরা কি করবা, এই বক্সে তোমাদের অ্যাপসের যে নামটা সেই নামটা জাস্ট এই জায়গায় বসায় দেবা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ডেমো অ্যাপ মেক করে দেখাবো, তাই আমি এই জায়গায় টেস্টিং লিখে দিতেছি, ঠিক আছে? TESTING। আমি জাস্ট টেস্টিং লিখে দিলাম, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নামটা বসিয়ে দিতে পারো। তারপরে হচ্ছে এই জায়গায় তো যদি তোমাদের কোনো অ্যাপ্লিকেশনের পার্সোনাল লোগো মেক করে থাকে, তাহলে তোমরা কি করবা, এই জায়গায় দেখো চুজ ওয়ান মানে অপশন ওয়ানের মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে জাস্ট হচ্ছে লোগোটা সিলেক্ট করে নিয়ে আসবা। আর যদি তোমাদের গ্যালারি থেকে কোনো লোগো না থাকে, তাহলে এই জায়গায় কাস্টম লোগো তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে চুজ ফ্রম গ্যালারি, ঠিক আছে? এটার মধ্যে জাস্ট ক্লিক করলে এই জায়গায় অসংখ্য লোগো তোমরা পেয়ে যাবে, যে কোনো একটা লোগো তোমরা চাইলে এখান থেকে ইউজ করে নিতে পারো। আর এই সবগুলো কপিরাইট ফ্রি, তাই কোনো রকম প্রবলেম হবে না। তোমরা চাইলে এগুলা লোগো ইউজ করে প্লে স্টোরে পাবলিশ করতে পারো। তো আমি এই জায়গায় যে লোগোটা সেটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে এই জায়গায় প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আছে, তো প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ আছে, ইংলিশে দেবো। এই জায়গায় কিন্তু বাংলা সরি বাংলার হচ্ছে তোমার হিন্দি উর্দু এগুলো কিন্তু কিছুই নেই, ঠিক আছে? এখানে জাস্ট হচ্ছে ইংলিশ আছে, আর হচ্ছে অনেকগুলা কিছু জাপানিজ, রাশিয়ান, স্প্যানিশ, তারপর হচ্ছে তুর্কিশ, আদার এরকমই আছে, ঠিক আছে? এখানে কিন্তু হিন্দিও নেই, আর হচ্ছে লাগে তোমার মানে পাকিস্তানের যে ভাষাটা আছে ওইটাও নেই, উর্দু যেটাকে বলে ওইটা নাই। তো ওই জায়গায় ডিসক্রিপশন দিতে বলতেছে, আমি জাস্ট হচ্ছে টেস্টিং লিখে দিতেছি, TESTING। তো আমি জাস্ট হচ্ছে টেস্টিংটা লিখে দিলাম, তারপর হচ্ছে নেক্সট বাটন মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় অ্যাপসের আইকনটা সিলেক্ট করে মানে কালারটা সিলেক্ট করতে বলতেছে, আমি আইসিএসটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এই জায়গা থেকে তোমরা কি করবা, জাস্ট হচ্ছে ওয়েব অ্যাপসে ওয়েব অ্যাপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়া। তো এই অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করার পরে তোমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় দেখতে বলতেছে
এই জায়গায় কি বলতেছে যে টাইটেল, তো এই জায়গায় অ্যাপ্লিকেশনের টাইটেল মানে নামটা দিয়ে দেবে। এই জায়গায় হচ্ছে লেগা ওয়েব পেজ, আর হচ্ছে এই জায়গায় একটা ইউআরএল দিতে বলতেছে। তো তোমরা আমার ইউআরএলটা ফলো করবা। তো এই জায়গায় আমি টেস্টিং যেটা দিয়েছিলাম, তো আমি টেস্টিংটা আগে দিয়ে নিই, TEST। তো ওয়েবসাইট নামটা দিয়ে দিলাম। তো এই জায়গায় একটা ইউআরএল দিতে বলতেছে, তো অবশ্যই আমার ইউআরএলটা ইউজ করবা, HTT তারপর হচ্ছে www ডট reload ডট স্ল্যাশ। তো বন্ধুরা তোমরা জাস্ট হচ্ছে এই ইউআরএলটা তোমরা হচ্ছে টাইপ করে দেবা, তাহলে কিন্তু তোমাদের অটো ইমপ্রেশন কিন্তু কাজ করবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তো এটা আমি জাস্ট কপি করে নিতেছি পরবর্তীতে কাজে লাগার জন্য। তো এই জায়গায় জাস্ট নেক্সট বাটন একটা ক্লিক করবা, তারপর হচ্ছে গো টু অ্যাপ ম্যানেজার, এখানে জাস্ট একটা ক্লিক করবা। আমাদের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা শেষ, আর কোনো কিছু করতে হবে না। তো এখানে সবগুলো অপশনের কাজ কিন্তু আমার বোঝানো আছে, ঠিক আছে? যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, তোমরা হচ্ছে এই জায়গা থেকে সবগুলো অপশনের কাজ বুঝে নিও। তো এখন আমাদের আর কোনো কিছু করতে হবে না, জাস্ট অ্যাডস যে অপশনটা আছে এখানে চলে যাবো। তো অ্যাডস অপশনের মধ্যে আসার পর আমরা কি করব, জাস্ট হচ্ছে এই জায়গায় স্টার্ট ইউর যে অপশনটা আছে এই জায়গায় দেখতে পারতেছো, এটা হচ্ছে স্টার্ট ইউর অ্যাপ আইডি। এই করে জাস্ট হচ্ছে স্টার্ট ইউর যে অ্যাপ আইডিটা আছে ওটা পেস্ট করে দেবো। তো আমি কপি করে নিয়ে এসেছি, তোমরা কপি করে নিয়ে আসবা। যেটা করো স্টার্ট ইউর অ্যাপ আইডি গুলো কপি করতে মানে পেস্ট করতে বলতেছে, জাস্ট হচ্ছে তোমরা পেস্ট করে দেবা, ঠিক আছে? তো আমি এটা তো করে দিলাম। নিচে স্ক্রল ডাউন করবা, স্ক্রল ডাউন করবার নিচে আসবা। তো নিচে আসার পরে এই জায়গাও জাস্ট হচ্ছে পেস্ট করে দেবা, ঠিক আছে? যেখানে স্টার্ট ডট আইওর এটা আছে, অপশনটা আছে, ওইখানে জাস্ট হচ্ছে তোমরা পেস্ট করে দেবা। আমি প্রতিটা ঘরে কিন্তু আমি পেস্ট করে দিতেছি, ঠিক আছে? তো স্টার্ট ইউ তো পেস্ট। তো বন্ধুরা আমি সবগুলো অপশনে কিন্তু স্টার্ট ইউর যেই আছে অ্যাপাইটেড ওয়েবসাইট বসায় দিচ্ছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই জায়গায় একটু কাজ করতে হবে। তো এটা সর্বপ্রথম দেখো এই জায়গায় বোতাম লেখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যাডস এর ইয়াটা আর কি, অ্যাডস পজিশন, ঠিক আছে? দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাডস পজিশন। তো এটা বোতাম আছে মানে এই জায়গায় নিচে থাকবে একটা, আমরা এটাকে কি করব, টপে করে দেবো, তাহলে এটা কিন্তু উপরে চলে যাবে, ঠিক আছে? তো এই বোতামটা আছে আমরা এটা টপ দিয়ে দেবো। তারপর হচ্ছে আর কোনো কিছু করতে হবে না, স্ক্রল ডাউন করবা। স্ক্রল ডাউন করার পর হচ্ছে এই জায়গায় সবগুলো অপশন কিন্তু একটু কম কম করে নিতে বলছিলাম আগের ভিডিওগুলোতে, ঠিক আছে? যারা দেখো নাই অবশ্যই ভিডিওগুলো দেখে নেবো, অনেক হেল্পফুল হবে। জাস্ট হচ্ছে এই জায়গায় 4 পেজ দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা 2 পেজ করে দেবো। 20টা দেওয়া আছে 5টা করে দেবো, 4টা দেওয়া আছে 2টা করে দেবো। তারপর হচ্ছে এই জায়গায় শো এভরি 4 টাইম, শো এভরি টাইম করে দিলাম। আর কোনো কিছু কাজ নেই। স্ক্রল ডাউন করবার নিচে আসবা, এই জায়গায় হচ্ছে 4টা দেওয়া আছে, আমরা একটা করে দিলাম। যে 20টা আছে 10টা করে দিলাম। আর কোনো কিছু কাজ নেই। তারপর হচ্ছে ইন্টারভাল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। জাস্ট হচ্ছে এটাকে কি করবা, শো এভরি টাইম করে দেবা। তো এটার মধ্যে ক্লিক করে শো এভরি টাইম, জাস্ট শেষ। আর কোনো কিছু কাজ নেই। সেভ বাটনের মধ্যে ক্লিক করে জাস্ট হচ্ছে অ্যাপটা কি করবা, ইনস্টল করে নেবা। তো আমাদের বানানো শেষ অতি সহজভাবেই সাকসেসফুল। তো এখন আমরা জাস্ট হচ্ছে চলে যাবো হচ্ছে ডাউনলোড অ্যাপ। তো এখানে আমাদেরকে মেবি 1 মিনিট ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এই যে আমি বলছিলাম, কারণ হচ্ছে এই জায়গায় আপনি করার সাথে সাথে তোমরা ইনস্টল করতে পারবে না। অবশ্যই এই জায়গায় তোমাদেরকে 1 মিনিট অথবা একটু বেশিক্ষণ টাইম ওয়েট করতে হবে। তারা বলে 1 মিনিট, তো মিনিমাম লাগে হচ্ছে 2 থেকে 3 মিনিট সময় লাগে, যা 5 মিনিটও লাগে, আবার কোনো দিন 1 দিনও সময় লাগে। এটা হচ্ছে তাদের সার্ভারের উপর ডিপেন্ড করে। তো আমরা জাস্ট হচ্ছে এই জায়গায় থেকে একটু ওয়েট করে নিই, ঠিক আছে? তারপরে হচ্ছে ওয়েট করে আমাদের যখন অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে যাবে আমরা ইনস্টল করে দেখে নেবো যে এখানে আমাদের অ্যাপটা কীরকম হয়েছে। তো ফাইনালি গাইস আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেছে, ডাউনলোডের অপশন অ্যাভেলেবল হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে তোমার হচ্ছে জাস্ট ইনস্টল করে নেবো আমরা, ঠিক আছে? তো একটু ওয়েট করতে থাকি ডাউনলোড হওয়ার পর্যন্ত। তো গাইস দেখতেই পারতেছো আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। আমরা সরাসরি এটাকে কি করবো, ইনস্টল করে নেব। তো জাস্ট ইনস্টল বাটনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো আর কোনো কিছু করতে হবে না, এখন জাস্ট হচ্ছে ভিপিএন কানেক্ট করে নেবো অবশ্যই তোমরা, ঠিক আছে? কারণ হচ্ছে বাংলাদেশের সিপিসিএম সম্পর্কে কিন্তু তোমরা প্রত্যেকে হয়তো বা জানো, আবার অনেকে জানো না। তো আমি বলে দিতেছি, বাংলাদেশের সিপিসিএম প্রায় হচ্ছে 0.07, 0.010, 0.12 এরকম সিপিসিএম থাকে, ঠিক আছে? তো এরকম সিপিসিএম এ তো আমাদের কাজ করে পোষাবে না রে ভাই। তো অবশ্যই একটা ভিপিএন ইউজ করবা। তো আমি এই জায়গা থেকে অ্যাপটা ডিলিট করে নিতেছি, কারণ হচ্ছে এটা আমার কোনো প্রয়োজনে আসবে না। তো এখন আমি জাস্ট ব্যাক প্রেস করে এখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর আমরা যে অ্যাপ্লিকেশনটা মেক করে নিয়েছি, তো এই অ্যাপ্লিকেশনটাতে চলে আসলাম টেস্টিং। তো জাস্ট এখানে আমি জাস্ট উইদাউট ভিপিএন এ তোমাদেরকে জাস্ট দেখা যাইতেছে যে অ্যাপ্লিকেশনটা কিরকম হয়েছে। তো একটু ওয়েট করতে থাকেন, এখানে কিন্তু আমাদের মেন যে লোগোটা আছে ওইটা কিন্তু লোড নিয়ে নিবে। তো লোড নেওয়ার পরে অবশ্যই তোমরা কিন্তু ভিপিএন ইউজ করবে। অবশ্যই ভিপিএন এর ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে তারপর হচ্ছে তোমরা অ্যাপটা ওপেন করবা, ঠিক আছে? তাহলে তোমাদের সিপিসিএমটা কিন্তু ভালো থাকবে।
এখন জাস্ট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে দেখো লোগোটা কিন্তু লোড নিতেছে। তো এখন কিন্তু আমাদের কিন্তু এই দেখতে পারতেছো যে একটা অ্যাড কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো তোমরা মেবি সাউন্ডটা হয়তো বা শুনতে পারবে, আবার হয়তো বা শুনতে পারবে না, কারণ হচ্ছে আমার লাগানো আছে, ইয়ারফোন লাগানো আছে, যার কারণে হয়তো বা মেবি সাউন্ডটা শুনতে পারবে, আবার হয়তো বা শুনতে পারবে না, সেটা আমি সঠিক বলতে পারতেছি না। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু সাকসেসফুলি ভাবে অ্যাডগুলো কিন্তু শো করতেছে, ঠিক আছে? দেখতে পারতেছো উপরে আমরা কিন্তু যেই ইয়াটা আছে অ্যাডটা বসিয়েছিলাম উপরে কিন্তু ব্যানার অ্যাড কিন্তু চলে আসছে, ঠিক আছে? আর যে আমরা অটো ইমপ্রেশনের জন্য একটা ইউআরএল সেট আপ করছিলাম সেটা কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে চলে আসছে, ঠিক আছে? তো তোমরা যখন ভিপিএন কানেক্ট করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবা, যে ইউআরএলটা তোমরা আমার কাছ থেকে নিয়েছো ওই ইউআরএল এর লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা টেনশনই নিও না। ওইখান থেকে তোমরা ওইটা কপি করে অথবা ওইটা দেখে টাইপ করে তোমরা হচ্ছে বসিয়ে নিতে পারবা, ঠিক আছে? তো এখন জাস্ট হচ্ছে যে এই জায়গায় আমরা যে ইয়াটা নিয়ে আসছিলাম, ইউআরএলটা নিয়ে আসছিলাম, ওই ইউআরএলটা জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবে, যে 3 সেকেন্ড 30 সেকেন্ড আমরা 3 সেকেন্ড করে দেবো। তারপর হচ্ছে এই জায়গায় স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু অটো ইমপ্রেশনের কাজ কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পারতেছে এই জায়গায় সবার উপরে কিন্তু 3 সেকেন্ড লেখা আছে, দেখো এই জায়গায় হচ্ছে 3 সেকেন্ড যখনই শেষ হবে প্রতি লোডে লোডে কিন্তু এই জায়গায় একটা কিন্তু অ্যাড শো করবে, ঠিক আছে? তো আমরা কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো এই তো বন্ধুরা দেখো আমাদের সাকসেসফুলি ভাবে কিন্তু অ্যাড কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এই যে আমি ভিপিএনটা ইউজ করে নেই, যার কারণে এখানে নর্মাল অ্যাড আসতেছে। তো তোমরা যখন হচ্ছে ইয়া করবা, সরি রং ক্লিক করে গেছে, মানে হচ্ছে ইয়াতে চলে গেছে। তো বন্ধুরা দেখতে পারতেছে প্রতিবারই যখনই তোমার হচ্ছে টাইমটা শেষ হচ্ছে তখনই কিন্তু তোমাদের এখানে কিন্তু একটা করে অ্যাড চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে করে তোমাদের কোনো রকম ক্লিক করতে হবে না, খালি অটো ইমপ্রেশনের মতো অ্যাড আসতে থাকবে। তো তোমরা হচ্ছে 10 12টা 15টা 20টা অ্যাড দেখার পরে একটা অ্যাডের মধ্যে ক্লিক করবা, ঠিক আছে? আর ডেইলি তোমার হচ্ছে 2 ঘন্টা কাজ করবা, ঠিক আছে? সকালে যদি 2 ঘন্টা কাজ করো মিনিমাম 6 ঘন্টা ব্রেক টাইম দেবা, 6 ঘন্টা ব্রেক টাইম দিয়ে আবার সন্ধ্যায় অথবা রাত্রে আবার 2 ঘন্টা কাজ করবা, ঠিক আছে? এইভাবে তোমরা কাজ করবা, তাহলে তোমাদের হচ্ছে অ্যাকাউন্টে সেভ থাকবে। অ্যান্ড হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই 15 থেকে 20টা অ্যাড দেখার পরে কিন্তু তোমরা একটা ক্লিক নেবা, ঠিক আছে? আবার 2 3টা 5টা অ্যাড দেখার পরে কিন্তু ক্লিক নিও না, তাহলে কিন্তু আবার প্রবলেমে পড়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। তো বন্ধুরা এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। আর যারা এখন পর্যন্ত আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবা। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে নেবা, ঠিক আছে? আর যে কোনো প্রয়োজনে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে আমার যে সাপোর্ট গ্রুপগুলো আছে ওইখানে জয়েন করে নেবা। তাহলে তোমরা হচ্ছে তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানালে আমি তোমাদেরকে ইনস্ট্যান্টলি হেল্প করে দিতে পারবো, ঠিক আছে? সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তীতে আর নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।